আমরা কথা দিচ্ছি এই বঞ্চিত এলাকা থেকেই ইনশাআল্লাহ বাংলাদেশের উন্নয়নের বিসমিল্লাহ হবে ইনশাআল্লাহ। যুগ যুগ ধরে এই এলাকার মানুষকে বঞ্চিত রাখা হয়েছে, আর তাদের অনুভূতিকে সস্তা পুঁজি করে ক্ষমতার মস্তদে পালা বদল করে অনেকে গিয়েছেন। জনগণের দিকে তাকানোর সময় 5 বছরে একবার হয়, আর বাকি সময় জনগণকে তারা চিনেন না। আমরা সেই বসন্তের কুকিল না, আমরা বিপদেও আছি, আমরা সুখের সময়ও আছি। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না, আমরা মাটি কামড়ে পড়ে থাকি, মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা এই দেশবাসীর বুকেই আশ্রয় চাই, বিছানা চাই। উন্নত কোনো বিশ্ব আমাদের প্রয়োজন নাই। বাংলাদেশে আল্লাহ দান করেছেন, এটি আমাদের জন্য যথেষ্ট। এখন এখান থেকে চলে যায় কেন? যায় নিজেদের তৈরি করা ফ্যাসিবাদের যন্ত্রণা যাতে বুক করতে না হয়, যায় মনে করে এই দেশ নিরাপদ নয়, যায় মনে করে যে এই দেশ উন্নত নয়। তো উন্নত হতে বাধা দিয়েছিল কে তোদেরকে? তোরা তো পালাক্রমে দেশ শাসন করলি, তো আমার দেশটাকে দেশ হিসেবে গড়লি না কেন? এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কোকিল নয়, আমরা ইহ জগতের বন্ধু, আর পরজগতেও আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখিও। আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ তাআলা লাজিম, আমরা কাউকে ছেড়ে যাব না। আরো অনেকগুলা দাবি এখানে, সবগুলা ন্যায্য। আমরা ঘোষণা দিয়েছি উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসাবে গড়ে তুলব। তখন কর্মসংস্থান যেমন হবে, সারা দেশ উপকৃত হবে। দেশের উৎপাদিত শস্য এবং বিভিন্ন পণ্য ইনশাআল্লাহ শুধু দেশের চাহিদা পূরণ করবে না, বিদেশেও রপ্তানি হবে। আমরা সেই শিল্প, পুরা এলাকাকে আমরা শিল্পে সমৃদ্ধ করতে চাই। আপনারা শুধু দোয়া করবেন, কথা যা দিচ্ছি আমাদেরকে যদি আল্লাহ তাআলা এই দেশ সেবার সুযোগ দেন, আমরা যেন আপনাদেরকে ভুলে না যাই, আমরা যেন আপনাদেরকে আমাদের হৃদয়ে, আমাদের কলিজায় শক্তভাবে, মজবুতভাবে ধারণ করতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। এখানে আরেকটা কথা, এই ভাই আসতে রে, বসেন। ওই পিছনে যারা আছেন বসে যান, বসে যান, একটু ধৈর্য ধরেন। না, তারা পেশাগত দায়িত্ব পালন করবেন, আর বাকিরা যারা ওই দায়িত্ব নাই তারা বসেন। সবাই বসে যান, সবাই বসেন। এই এলাকার মানুষ খুবই ভালো, বসেন বললেই বসে যায়। বসেন, তাড়াতাড়ি বসেন, দেরি করবেন না। ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ, আমরা একটা কথা পরিষ্কার করতে চাই, বাংলাদেশ এখানে সকল ধর্ম বর্ণের মানুষ। আমরা এখন থেকে আর কোনো বৈষম্য বরদাস্ত করব না। একটা মানুষের যোগ্যতা আছে আর তার দেশপ্রেম আছে, এনাফ। তার হাতে তার উপযুক্ত কাজ চলে যাবে। এই কাজ দেখবে না তিনি কোন ধর্মের, তিনি যে কোনো ধর্মের হতে পারেন, তিনি যোগ্য লোক, যোগ্য ব্যক্তির হাতে যোগ্য কাজ যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা আমরা পরিষ্কার করি, আমরা এই দেশে আর মাইনরিটি মেজরিটি এগুলো শুনতে চাই না। অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন, আমরা ইনশাআল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখবো। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাআল্লাহ। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বাগান সাজাবো। আর কোনো বৈষম্য এখানে বরদাস্ত করা হবে না। ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার কায়েম করতে গিয়ে বিচার বিভাগ দেখবে না কে সাধারণ মানুষ আর কে দেশের প্রেসিডেন্ট। সাধারণ মানুষের যে অপরাধ করলে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট হলে একই অপরাধে একই পন্থায় তার বিচারও হবে এবং শাস্তিও নিশ্চিত। বিচার কারো মুখের দিকে তাকাইয়া আর হবে না, বিচার চলবে একদম সোজা সাপটা, বিচারের দিকে তাকাবে, অন্য কোনো দিকে তাকাবে না। সম্মানিত ভাইয়েরা, গরম ভাতে বিলাই বেজার। যারা সারা জিন্দেগি মানুষকে কষ্ট দিয়েছে তারা ভয় পাচ্ছে। ও, তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ন্যায় বিচার তোমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। এতদিন তোমাদের জীবন ছিল অপমানের, কারণ তোমরা চোর, তোমরা চুরি করেছো জনগণের সম্পদ। সবাই না, যারা চুরি করেছে। এখন আমরা তোমাদেরকে বসাবো মর্যাদার আসনে, এখন হবা তোমরা দেশ গড়ার কারিগর ইনশাআল্লাহ। হালাল রুজি নিয়ে আমরা যেমন বাঁচবো, তোমরাও তেমন বাঁচবা। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয়, যে সুবিধাদি দেওয়া হয়, চলার জন্য এটা মোটেই যথেষ্ট না।
অর্থাৎ রাষ্ট্রই বাধ্য করছে তাদেরকে দুর্নীতি করার জন্য। যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারীর প্রতি সম্মান দেখাতে পারে না, সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোনো বিচারেরও অধিকার রাখে না। আগে তাকে সম্মানটা দিতে হবে, সম্মানজনকভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে, তারপরে যদি অপরাধ করে অবশ্যই তাকে সেইভাবেই বিচারের আওতায় আনতে হবে, কিন্তু এর আগে নয়। এই জন্য আমরা সবাইকে বলি, এটা আমার দেশ, এটা আপনারও দেশ, সবাই মিলে আমরা গড়ব ইনশাল্লাহ আগামীর নতুন বাংলাদেশ। এবং